ইরানিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের একের পর এক বেপরোয়া সিদ্ধান্তের জেরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে প্রতিক্রিয়া তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বড় পরিসরের আন্দোলনের পর এবার সরাসরি ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এসেছে। মার্কিন কংগ্রেস ওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কার্তেস আবারও প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের দাবি তুলেছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণায় কিছুই বদলায়নি। ট্রাম্প গতকাল ইরানকে বেঁধে দেওয়া ডেডলাইনের শেষ মুহূর্তে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, একটি সভ্যতা আজ পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাবে। এরপর তিনি বিশ্বব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়েন। তবে এর আগে থেকেই ট্রাম্প নিজ দেশেই খ্যাতি হারিয়েছেন। ট্রিলিয়ন ডলার খরচ করে যুদ্ধের প্রভাব দেশটির অর্থনীতিতেও পড়ছে। তার উপর ট্রাম্পের কর্তৃত্ববাদী শাসন ও নানা বিতর্কিত আইন প্রণয়ন অনেক মানুষকে তার বিরাগভাজন করে তুলেছে। এর প্রেক্ষিতে গত মাসে নো কিংস আন্দোলন হয়েছিল, যেখানে রাস্তায় নেমে এসেছিলেন প্রায় ৮০ লাখ মানুষ। আয়োজকদের দাবি, এত জনসমাগম যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো আন্দোলন দেখাতে পারেনি। ডেমোক্র্যাট নেত্রী ওকাসিও কার্তেস সেই ট্রাম্প বিরোধী মনোভাবকে আবার সামনে এনেছেন। এক্সে এক পোস্টে তিনি লেখেন, মার্কিন প্রেসিডেন্ট ইরানি জনগণের বিরুদ্ধে গণহত্যার হুমকি দিয়েছেন এবং সেই হুমকি এখনও কাজে লাগাচ্ছেন। তিনি আরও বলেন, বিশ্ব ও যুক্তরাষ্ট্রের মঙ্গলকে আরও ঝুঁকির দিকে ঠেলে দেওয়া অনুচিত। মন্ত্রিসভা হোক বা কংগ্রেস, প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরাতে হবে। আলেকজান্দ্রিয়া আরও বলেন যে ওয়াশিংটন বিপদের কিনারায় চলে এসেছে। এর আগে ডজন খানেক ডেমোক্র্যাট আইন প্রণেতারাও ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকির কারণে তাকে ক্ষমতাচ্যুত করার দাবি তুলেছিলেন। যুদ্ধবিরতি ঘোষণার পরেও ট্রাম্প নিজের অবস্থান থেকে একটুও সরে আসেননি বলে তাদের অনেকেই জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।